মর্নিং। এই ভিডিওটা দেখবেন যাদের টিনেজ বা 15 বছর থেকে 25 বছর বয়সী মেয়ে যাদের আছে সেই বাবা মারা, টিনেজ এবং 15 বছর থেকে 25 বছর অবধি সেই রেঞ্জটার বলছি আবার মেয়েরা নিজেরা, এবং যারা সদ্য বিবাহিতা বাচ্চা হওয়ার জন্য ট্রাই করছেন এবং বাচ্চা হতে সমস্যা হচ্ছে, ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে বলে আপনাদের মনে হয় এবং আপনারা জানেন, আপনারা ট্রিটমেন্ট করাচ্ছেন, যাদের পিসিওডি আছে বলে জানেন এবং তার জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন, ইররেগুলার মেনস্ট্রুয়েশন যাদের হচ্ছে, এই ভিডিওটা এই কজন মানুষদের জন্য। তারা থাকুন, এবং সবাই মহিলার কথা বলছি, গার্জেন হলে বাবা মা উভয়েরই জন্য বলছি, আর কাপেল হলে তাদেরও উভয়দের জন্য। 15 থেকে 25 বছরের মেয়েরা তোমরা বসে দেখো, তোমরা একা দেখলে। আচ্ছা, ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ, তো একটু সময় নিয়ে দেখতে হবে। যাদের পিসিওডি আছে তারা কি ভবিষ্যতে ইনফার্টিলিটিতে ভুগতে পারেন? অবশ্যই ভুগতে পারেন, খুব গভীরভাবে ভুগতে পারেন। সেটা কি পিসিওডির জন্য? না, সেটা পিসিওডির জন্য আপনি যে ট্রিটমেন্টটা নিচ্ছেন তার সাইড এফেক্টে বা তার এফেক্টে, ওষুধের জন্য। আপনার ইনফার্টিলিটিটা পিসিওডির জন্য আসছে না, আপনার ইনফার্টিলিটিটা পিসিওডির জন্য যে ওষুধটা খেয়েছেন তার জন্য আসছে। এমন বহু মানুষ, এমন বহু পেরেন্ট তাদের বাচ্চাদের আমাদের কাছে চিকিৎসা নেওয়ান এই পিসিওডির জন্য। তারা এমনও আছেন তাদের মা বাবা দুজনেই অ্যালোপ্যাথি ডাক্তারবাবু। তারা কেন বাচ্চাকে অ্যালোপ্যাথিক ওষুধ না খাইয়ে, সেখানে তাদের না লাগবে ভিজিট, ওষুধের দামও কম হবে, বলতে গেলে তাদের অলমোস্ট নিখরচায়, তো কেন তারা তাদের বাচ্চাকে সেই ওষুধগুলো না খাইয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছেন? এমন বহু মানুষ আছেন। মেদিনীপুরে তো অনেকেই আছেন, বাইরেরও আছে। আর হোমিওপ্যাথি জগতের লোকজনের কথা তো মানে ওটা তো বলার কোনো যুক্তি নেই, ওনারা তো জানেন বলেই খান। আচ্ছা, তো কেন ওনারা খাওয়াচ্ছেন না ভবিষ্যতের কথা ভেবে? ভবিষ্যতে কী অসুবিধা হতে পারে? ভালোই তো খাচ্ছি। যেমন আমাদের এমন অনেক পেশেন্ট আছেন যারা পিসিওডির জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন বেশ কয়েক মাস হলো, টানা মেনস্ট্রুয়েশন চলছে নয়, হঠাৎ মনে হলো কেন আর ওষুধ খাবো, অসুবিধা কী আছে, হ্যাঁ 3-4 মাস মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, আর ওষুধ খাওয়ার দরকার নেই, দিয়ে ওনারা ছেড়ে দেন। এবং তারপর কিন্তু ওনারা বেশ কয়েক বছর ভালোও থাকেন। ঠিক আছে, আমাদের ওষুধের এফেক্ট একটু লং টার্ম হয় তো, হ্যাঁ ভালোও থাকেন। আচ্ছা, কিন্তু অ্যালোপ্যাথিতে যখন একটা মানুষ পিসিওডির জন্য, যাকে বলে হরমোনের বড়ি, হ্যাঁ যেগুলো আমাদের ওপিডির ভাষা, হ্যাঁ হরমোনের বড়ি, কিন্তু যেহেতু সফিস্টিকেটেড লোকজন ইউটিউব ফেসবুক এগুলোতে আমাদের ভিডিও দেখেন এবং পরে মানে এ মা ডাক্তারবাবু হরমোনের বড়ি বলছেন, এ মা কী জানে বাবা এই হোমিওপ্যাথি ডাক্তার, এটা যাতে না বলেন তার জন্য আমি তাদের পিওপি বলি বা ওসিপি বলি, বা ইস্ট্রোজেন প্রোস্টেরন দুটোই মেশানো আছে, কম্বিনেশন আছে, সেরকম পিলস বলি। তো এইগুলো কেন তারা খাওয়াচ্ছেন না অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা তাদের মেয়েদের, ছেলেদের, মানে মেয়েদের অবভিয়াসলি, ছেলেদের নয়, মেয়েদের কেন খাওয়াচ্ছেন না? ভবিষ্যতে কী সমস্যা হতে পারে? এই হরমোনের বড়ি আমাদের একটা খুব কমন কমপ্লিকেশন পরে নিয়ে আসে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ব্লক, ফ্যালোপিয়ান টিউবের অ্যাডেশন খুব কমনলি নিয়ে আসে। এবার আপনি বলবেন হোমিওপ্যাথিতেও আমাকে 3-4 মাস ওষুধ খেয়ে যেতে হবে, অ্যালোপ্যাথিতেও আমাকে মাস 6 ওষুধ খেয়ে যেতে হবে বলছে, তাহলে কেন আমি হোমিওপ্যাথিতে আসবো? চেঞ্জ কি, আলাদা কি হচ্ছে এখানে? আলাদা এখানে এটাই হচ্ছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে আপনি যে কয়েক মাস আপনার শরীর অনুযায়ী যে কয়েক মাস আপনাকে ওষুধটা খেতে হবে, তাতে আপনার বেশ কয়েক বছর বা হয়তো আপনার ফার্টিলিটি পিরিয়ড পর্যন্ত আপনার কোনো অসুবিধা থাকবে না। কিন্তু অ্যালোপ্যাথিতে আপনি 6 মাস খেলেন, একটু বন্ধ করলেন, আবার পরের মাসে হলো না। কেন? কারণ অ্যালোপ্যাথিতে আপনারা যে হরমোনের বড়ি, আবার বললাম হরমোনের বড়ি খান, সেটাতে আপনাদের ফ্লো করানো হয় ওই হরমোনের বড়ি দিয়েই, ওই হরমোনাল কারণেই আপনার ফ্লোটা হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিতে যে ব্লিডিং, যে ফ্লো, যে মেনস্ট্রুয়েশন আপনার আসছে সেটা আপনার নিজের, সেটা আপনার শরীর করাচ্ছে, আমরা কোনো হরমোন খাওয়াচ্ছি না, আপনার শরীর আমরা যে ওষুধটা দিচ্ছি তার রেসপন্সে মেনস্ট্রুয়েশন ঘটাচ্ছে। তাই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে
আপনি ওই 28 দিন অন্তর একটা ফ্লো হয়ে যাবে, মেকানিক্যাল একটা ব্যাপার, সেটা এক্সপেক্ট করবেন না, সবার হয় না। যদি আপনার মারাত্মক কমপ্লিকেশান নিয়ে আসেন, হতে পারে আপনার ওষুধ খাওয়ার 2 মাস পর মেনস্ট্রুয়েশন শুরু হলো, তারপর আপনার যেমন মাসে মাসে ডেটে ডেটে হওয়ার হচ্ছে। আমাদের এমনও পেশেন্ট আছেন 7 মাস মেনস্ট্রুয়েশন হয়নি, তারপর উনি যোগাযোগ করেছেন, হোমিওপ্যাথিতে আরও 2 মাস সময় লেগেছে, তারপর ওনার মেনস্ট্রুয়েশন হয়েছে। ভয় পেয়ে যাওয়ার মতো ব্যাপার। একটা মেয়ে, ইয়াং মেয়ে, 21-22 বছর বয়স, তার এতদিন মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাই না? তো এই জন্যই বলা হয় যে যেরকমভাবে 25 দিন অন্তর, 25 দিনের আপনি পিল খেলেন, 28 দিন অন্তর মাসিক হচ্ছে, যেই আপনার পিল বন্ধ হচ্ছে মাসিক হচ্ছে, মাসিক বন্ধ হচ্ছে, আপনি আবার পিলটা শুরু করে দিচ্ছেন, সেই রকম রেজাল্ট কিন্তু হোমিওপ্যাথিতে এক্সপেক্ট করলে হবে না। হতে পারে হ্যাঁ আপনার ডেটে ডেটে হবে, হতে পারে আপনার 2 দিন পরে হলো, হতে পারে 5 দিন পরে হলো, কিন্তু যেটা আপনার হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে হচ্ছে, জানবেন ওটা হচ্ছে রিয়েল, ওটা আপনার শরীর থেকে হচ্ছে, ওটা আপনাকে হরমোনাল ফ্লো দিয়ে আপনাকে চাকচিক্য দেখানো হচ্ছে না। ওই যে হরমোনাল ফ্লোটা হচ্ছে, যেহেতু ওটাতে আপনার শরীরের বিশেষ কিছু একটা, মানে আপনার ভাইটাল ফোর্সের বিশেষ কিছু একটা অবদান নেই, সেই জন্য আপনার কি হচ্ছে, যেই আপনি 1 মাস ওষুধ কিনছেন না, অমনি আপনার আবার ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে। এমন বহু মানুষ। তো তারপরেই আমাদের কাছে আসেন পেশেন্টরা, একদম প্রথমেই সমস্যা হচ্ছে চলো হোমিওপ্যাথি খাবো, কেউ করেন না, আপনি একার ধরি। আর এখন পিসিওডি তো ঘরে ঘরে, তার ফলে একটা সময় ছিল যে সময়ে শুরু হলো পিসিওডি ঘরে ঘরে, সেই মেয়েরা এখন মা হবার উপযুক্ত বয়সে আছে এবং তাদের এখন ইনফার্টিলিটি দেখা দিচ্ছে। একটু হিসেব করে দেখুন সময়টা। এই যে লুপের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এই যে একটা লুপ হোল ঘুরছে, প্রথমে পিসিওডি, তারপর শুরু হলো হরমোনাল পিল, তারপর বিয়ে হলো, বিয়ের পর আর বাচ্চা আসছে না, এবং বলছে ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে, অ্যাডেশন আছে। আমি ইউএসজি আমার সব ডিলিট করে দিই, আমার অফলাইনে বলুন অনলাইনে বলুন এরকম কত আমরা রিপোর্ট ইউএসজি দেখাতে পারবো যেখানে ফ্যালোপিয়ান টিউবের ব্লক, অ্যাডেশন এইসব আছে। তাহলে কেন আপনি সেখানে হোমিওপ্যাথি ওষুধ না খেয়ে নিজের ভবিষ্যতে, শুধু যে দেখুন বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি, এটা যে শুধু যে একটা ছোট্ট কথা যে হ্যাঁ বা শুধু এটা আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে থাকবে, তা কিন্তু নয়। এটা একটা সামাজিক ট্যাবু তৈরি হয়ে যায়, এটা প্রচণ্ড একটা মানে ইরিটেটিং ব্যাপার হয়ে যায়। এই পাড়ার লোক বলছে, এ বলছে, ও বলছে, মা বলছে, শাশুড়ি বলছে, একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয়ে যায়। আমি আপনাদের মুখেই এগুলো শুনি, তো সেগুলো থেকে নিজের ভবিষ্যৎ বাঁচানোর আগে একটু সচেতন হন। ওইভাবে মাসের পর মাস হ্যাঁ খেয়ে যাচ্ছেন, টাইমে টাইমে ফ্লো হচ্ছে, এটা জেনে রাখবেন ওই ফ্লোটা আপনার ভাইটাল ফোর্সের দ্বারা হচ্ছে না, ওই ফ্লোটা আপনার শরীরের দ্বারা হচ্ছে না, ওটা হরমোন ঠিক মাসে মাসে ফ্লো করিয়ে দিচ্ছে। এমন অনেক সময় হয় আইভিএফের সময় বা এমনিতেও যখন এই পিসিওডি ট্রিটমেন্ট বা গাইনোকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্টের সময় করা হয়, সেটা হচ্ছে ওভিউলেশনটা বেশি পরিমাণে করানো হয়, ঠিক আছে? তার ফলে আমাদের শরীরে যখন প্রেগনেন্সি আসছে তখন অনেক রকম সমস্যা হয়। হতে পারে শুধু যে যমজ বাচ্চা আসছে বা বেশি ফিটাস তৈরি হচ্ছে তা নয়, হতে পারে একটা বাচ্চা প্রপার ইউটেরাইন ক্যাভিটিতে তৈরি হচ্ছে, আর একটা বাচ্চা একটপিক প্রেগনেন্সি হয়ে গেল, সেখানে পেটের যন্ত্রণা নল, সেখানে একবার বাচ্চা আসার পর আপনার ওই পেটের যন্ত্রণা শুরু হলো, তারপর আপনার সার্জারি হলো, তারপর আবার আপনার তারপরে যখন যে বাচ্চাটা রইলো তার ফুল টার্ম হলো তখন সি সেকশন হলো। দিস ইজ কমপ্লিকেটেড, রাইট? আমার লাস্টের যে ঘটনাটা বললাম সেটা অনেকে বুঝতেও পারেননি, বুঝতে পারা সম্ভবও না। এই কমপ্লিকেশানগুলো আপনাদের বোঝার প্রয়োজন নেই। আপনারা শুধু আপনাদেরকে বাঁচানোর জন্য, আপনাদেরকে সুস্থ রাখার জন্য যেটুকু করা আপনাদের কর্তব্য সেটুকু করুন। আমাদের এমন অনেক পেশেন্ট আছেন, বিশেষ করে আমরা তো গ্রামের দিকে মফস্বলে অফলাইন চেম্বারটা করি, এমন অনেক পেশেন্ট আছেন যারা যেই দেখলেন যে মেনস্ট্রুয়েশনটা ঠিক আছে হচ্ছিল, ভালো হলো, যেই দেখলেন যে 1 মাস একটু লেটে হলো, তিনি প্রচণ্ড ভয় টয় পেয়ে হ্যাঁ কি হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, গিয়ে শুরু করে দেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল। তো কি বলবো বলুন,
তারপর একটা বাচ্চা ছিল, তার ছিল অ্যালার্জির সমস্যা, বিশাল অ্যালার্জির সমস্যা। সপ্তাহে সপ্তাহে 15 দিন অন্তর অন্তর হসপিটালে ভর্তি করতে হতো, ইঞ্জেকশন নিতে হতো। সেসব চোখ মুখ লাল টাল হয়ে যেত আর কি। তো গলা চুলকাতো, অনেক রকম সমস্যা ছিল। সেই বাচ্চাটার পরে যখন মেনস্ট্রুয়াল সমস্যা আসতে শুরু করলো, ওটা তো সিমটম দিচ্ছিলো, ড্রাগের সিমটম দিচ্ছে। তো আমরাও বলছি দাঁড়ান কমে যাবে, তারা ছুটতে গিয়ে পিল খাওয়ানো শুরু করে দিল। তার ফলে কি হলো, তার সেই সমস্যা তো ঠিক আছে, হরমোন ফ্লো করাচ্ছে, তার ফলে তার যে অ্যালার্জির সমস্যাটা ছিল সেটা আবার মাথাচাড়া দিতে শুরু করলো। সেই ফর্মে শুরু করলো না, কারণ ওষুধ দেওয়া ছিল, সেটা অন্য ফর্মে তার শরীরে অন্য কমপ্লিকেশন সৃষ্টি করলো। সেই জন্যেই বলা হয় ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন সেগুলো একটু শুনে চলুন। আপনি আপনার ভবিষ্যতের ইনফার্টিলিটিকে এখন প্রজেস্টেরন ইস্ট্রোজেন পিল বা প্রজেস্টেরন অনলি পিল খেয়ে ডেকে আনবেন না। এবং এটা যে শুধুমাত্র, এটা আমি পরে আর একটা ভিডিওতে বলবো, ওসিপি এখানে খুব ভালোভাবে এফেক্ট ফেলে। পরের ভিডিওতে বলছি, কালকে বলছি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা।